তো ভগবান হৃদয় কি করছেন আমাদের? যখন ভগবানের কথা শুনি তখন ভগবান হৃদয় অভ্যন্তরস্থ অবদ্রাণী। অবদ্রাণী কি? অবদ্রাণী কৃষ্ণ বহির্মুখ হইয়া ভগবাঞ্ছা করে। কৃষ্ণ বিমুখ হয়ে আমি যত কার্যকলাপ করছি এগুলো শাস্ত্রে বলা হচ্ছে এগুলো অনেকটা আবর্জনার মতো, যেগুলো কৃষ্ণ থেকে সব থেকে প্রিয় মানুষ থেকে আমাকে সবটা দূরে রাখছে। তো সেই হৃদয় অভ্যন্তরস্থ অবদ্রাণী বিদ্যুৎ কৃষ্ণের ভগবান শরীরের মতো আমার হৃদয়কে পবিত্র করছে। যেমন মলিন অপবিত্র জায়গা কিন্তু অপবিত্র ব্যক্তিকে সব স্পর্শ করে না, কিন্তু আমরা যখন খুব ছোট ছিলাম আমার গ্রামে ছিলাম, গ্রামের মায়েরা তো একসাথে অনেকগুলো কাজ করেন। একদিকে রান্না করেন, অন্যদিকে স্বামী সেবা করেন, অন্যদিকে গাভী থাকলে গাভীদের খেতে দেন, অনুষ্ঠানে বাড়ি ধান ওঠে ধানের কাজ করেন, আবার বাচ্চা প্রতিপালন করেন। অনেকগুলো কাজ খেতে মায়েরা করেন। বাবাজিরা কিন্তু একসাথে অনেকগুলো কাজ করতে পারেন, মায়েরা যেটা করতে পারেন, তাই নাকি? তাই স্বীকার করছেন না? আসলে তাই, শাস্ত্র দ্বারা মায়েরা একসাথে অনেকগুলো কাজ করতে পারেন। ওরা একটা ক্লাস শুনছিলাম, বাবাজিদের বলা হয় তুমি অফিস থেকে ফিরে আসার সময় বাজার করে নিয়ে আসবে। অনেক সময় দেখা যায় বাবাজিরা অফিস করার পরে ক্লান্ত স্নাতে আসার পথে কিন্তু বাজার করতে ভুলে যায়, কিন্তু মায়েরা ঘরের মধ্যে একসাথে অনেকগুলো কাজ করছে। একদিকে রান্না করছে, একদিকে বাচ্চাকে খাওয়াচ্ছে, একদিকে স্কুলে পাঠাচ্ছে, অন্যদিকে আবার গাভীতে গ্রামের মায়েরা থাকে গাভী খেতে দিতে হচ্ছে। তো আমি তো খুব ছোট ছিলাম, জানি না আপনাদের জীবনে হয়েছে কিনা, গ্রামের বাচ্চাগুলো বসিয়ে রেখে মায়েরা বিভিন্ন কাজ করে। আর ছোট বাচ্চাগুলো কি করতে জানেন তো, মাঝে মাঝে পায়খানা প্রস্রাব করে মেখে থেকে একসাথে মুখে দিতে। আমি জানি না কারোর জীবনে হয়েছে কিনা, লজ্জা পাবেন হয়তো বলতে গেলে, কিন্তু হয়েছে, কিন্তু আমাদের জীবনে অনেকের জীবনে হয়েছে। তখন পাড়াপড়শি দেখে কি করতেন, পাড়াপড়শি দেখে কি ওকে ধরে পরিষ্কার করতেন? হয়তো এরকম না, কিন্তু ডাকবেই অমুকের মা তাড়াতাড়ি এসো, দেখো তোমার ছেলে কি করছে, হ্যাঁ একটু তাড়াতাড়ি ধরো। প্রত্যেকে দেখে দেখে মাকে ডেকে বলছে দেখো মা তোমার ছেলে এখন করছে, কিন্তু কেউ ধরে না। কিন্তু কেন? অপবিত্র দিন মেখে আছে তো সবাই ধরতে চায় না। অনেক ক্ষেত্রে বাবার কাছে কাছে এসেও অনেক সময় বলে এই অমুকের মা তাড়াতাড়ি দেখো তোমার ছেলে কি করছে। সব বাবাদের কথা বলছি না, কোনো কোনো বাবা ধরে। মা কি করেন? মাকে কাউকে বলতে পারেন নাকি নিজে ধরেন? নিশ্চয়ই নিজে ধরেছিলেন। নিজে ধরেন, নিজে পরিষ্কার করেন, আবার বুকে জড়িয়ে ধরেন, আবার একটু আদর করে করেন। এই হচ্ছে মায়ের কত বড় একটা ধর্ম পালন করছে। তো ভগবান হচ্ছেন তমেব মাতা চ পিতা তমেব বন্ধুশ্চ সখা তমেব। ভগবান মা বাবা বন্ধুর মতো কি করছেন? আমার হৃদয়ে যত এই অপবিত্র মল জিনিস আছে না, সেগুলোকে আমাকে পবিত্র রাখার জন্য। আমরা যখন বড় ঘর আছে, যারা আবির্ভাব নিয়ে আসে, অনেক সময় নিজের ঘরটা কিন্তু নিজে পরিষ্কার করি না, কাজের লোককে পরিষ্কার করা, তাই না? তো ভগবানের এই হৃদয়, আমার হৃদয় মনটাকে পরিষ্কার করার জন্য ভিতরে বসে বসে কে পরিষ্কার করছে জানেন?
কে? ভগবান নিজেই পরিষ্কার করছেন, হৃদয়ের অভ্যন্তরস্থ অবদ্রাণী বিদুনতি সুরিষ্ঠা। আর যতক্ষণ এই হৃদয় পরিষ্কার বা মন পরিষ্কার না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই হরি কথায়, ভগবানের কথায় আমাদের কখনো আসক্তি জন্মাবে না, ভক্তি জন্মাবে না, ভালোবাসা জন্মাবে না। তার মানে এখানে যারা এসছেন, আপনাদের দেখে কি মনে হয়? আপনাদের ভক্তি আছে তো না? ভগবানের ভালোবাসা আছে তো না? ভগবানের কথার প্রতি রুচি আসক্তি আছে নাকি বলে? আপনাদের এসছেন, শুনতে এসছেন প্রত্যেকদিন সন্ধ্যাবেলায়, তার মানে আপনাদের ভক্তি আছে, ভগবানের ভালোবাসা আছে, আপনাদের ভালো একটা মন আছে। তা নাহলে এখন বসে বসে আমাদের সৌভাগ্য গ্রহণ বলছিলেন, এখন বসে বসে কি করতেন? আপনারা ঘরের মধ্যে টাইম ওয়েস্ট করতেন, তাই না? তো ভগবান সেটা বলছেন। কিন্তু এই ভক্তিটা আস্তে আস্তে কি হচ্ছে? সাধু সঙ্গের মধ্য দিয়ে শুদ্ধ ভক্তিতে রূপান্তরিত করা হয়েছে। শতং প্রসন্নম মম বিচ্ছ সংবৃত ভবন্তি ঋক্কন্ন দর্শন কথা তজ্জস্নাৎ অপবর্গ বর্তানি শ্রদ্ধা রতি ভক্তি অনুপ্রবেশ্যতে। ভগবানের এই গুহ্যগতি এত শক্তিশালী কথা। আমি পরশুদিন 4-5 দিন আগে রথের দিন থেকে আমার চোখের একটু সমস্যা, মানে চোখের মধ্যে রক্ত জমে গেছে। তো গত পরশুদিন ওই অবস্থায় বিভিন্ন দিন প্রত্যেকদিন প্রোগ্রাম হচ্ছে। গত পরশুদিন সিরাজগঞ্জ গিয়েছিলাম। এই অবস্থা থেকে একজন ডাক্তার, উনি আমাকে 2টো ড্রপ এনে দিয়েছেন। তবু এই ড্রপটা ব্যবহার করে আপনার চোখ ঠিক হয়ে যাবে একদিনে। তো রাত্রে একবার ব্যবহার করতে গিয়ে আমি চোখের মধ্যে ফোঁটাটা পড়ার পরে মনে হয় চোখটাই আমার মনে সব নষ্ট হয়ে যাচ্ছে। তো পরের দিন আমি ঢাকায় ফিরে ডাক্তার দেখালাম, একটা ইন্ডিয়ান ডাক্তার। দেখার পর বলছে, প্রভু আপনাকে যে ওষুধটা দেওয়া হয়েছে কি একটা ব্লু কার্ড কি বলছে, সানি পড়ে যায়, সানিকে অপসারিত করার জন্য যে ড্রপটা দেয় আপনাকে সেটা দেওয়া হয়েছে। আপনি তো ছানি পড়েন, অর্থাৎ আপনার এত পাওয়ারফুল এটা আছে, আপনাকে কি যেহেতু ছানি নাই, এখন কি করবে? ওষুধের তো ক্রিয়া আছে, আপনাকে চোখটাকে নষ্ট করবে, এত পাওয়ারফুল আছে। তো বলার উদ্দেশ্য যে ভগবানের এই বীর্যবতিকতা এত শক্তিশালী, আপনার হৃদয়ে মনের মধ্যে যত অপবিত্র জিনিস আছে, যদি ইচ্ছায় অনিচ্ছায় শ্রবণ করি, তাহলে কি হবে? হৃদয় অভ্যন্তরস্থ অবদ্রাণী বিগুণতি সুরিষ্ঠতাম। হৃদয় অভ্যন্তরের সমস্ত অপবিত্র দূর হবে। আর তখন আস্তে আস্তে কি হবে? শ্রদ্ধা রতি ভক্তি অনুপ্রবেশ্যতে। শ্রদ্ধা জানাবে, রতি আসক্তি ভাব, তারপরে শুদ্ধ প্রেম ভক্তি, যে ভক্তিতে আসলে এই ভক্তিটা কিসের মধ্য দিয়ে আসে? আমাদের 10টা একাদশী ইন্দ্রিয়, তার মধ্যে প্রধান ইন্দ্রিয় কি? রাজাকে, হ্যাঁ, একাদশী ইন্দ্রিয়ের মধ্যে মন, তাই না? তো এই মন, আমাদের মন যদি পবিত্র হয়, আর এই মনের মধ্য দিয়ে ভগবত প্রাপ্তি হয়, মনের মধ্যে। আর ভগবান আমাদের কাছে কি প্রত্যাশা করেন জানেন? সুন্দর একটা মন। আমাদের ধন জ্ঞান আবির্ভাব ভগবান দেখেন না, কি দেখেন? কার সুন্দর একটা মন আছে, সেই মনকে আকর্ষণ করে ফেলা, সেই মনের দ্বারা প্রভাবিত হয়। এই জন্য ভগবত গীতায় সর্বোচ্চ শিক্ষার একটা শ্লোক ভগবান বলেছেন, কি জানেন? কে বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, গুড। আমাদের ছোট মাতা বলেছে, মন্মনা ভগবত ভক্ত। কি চেয়েছেন আমার কাছে ভগবান?
মন চেয়েছেন, মন তোমার মন মন আমার ভাবনা করিতে, একটা মন চেয়েছেন। এই মনটা দেওয়া খুব কঠিন আছে না? আমরা যখন আমাদের সনাতন ধর্ম অবলম্বীদেরকে ধর্মের কথা বললেই আমরা কি বলি জানেন? আমাদের টাইম নেই, আমাদের সময় নেই, আমাদের ছেলে নেই, সংসার ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলি। বা ভগবানকে রাজভোগ খাওয়াতে হবে, এটা দিতে হবে, ওটা দিতে হবে। কিন্তু বাস্তবে ভগবান আমাদের কি চেয়েছেন? সবার একটা করে মন আসতো না? মনটাকে আমরা মনের শান্তির জন্য, দেখুন মনটাকে আমরা কত জনকে দিয়ে থাকি। প্রভু একটু আগে বলছেন টিভি থেকে শুরু করে কত জনকে মন দিই। কেন মন দিই? হ্যাঁ, নিজের একটা প্রশান্তি, মানসিক প্রশান্তির জন্য। কিন্তু মন দিতে 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 মন বিরক্ত হয়ে যায়, কারোর কাছে গিয়ে কিন্তু শান্তি পায় না। কিন্তু পাবে কি করে? কারণ ভগবান বলছেন যে আমাদের শান্তির উৎস হচ্ছে কি? একটা গাছের মূল শক্তি কোথেকে আসে? মূল থেকে। মনে যদি পরিচর্যা না করে, জল সার না দিয়ে যদি আমরা ডাল ফলের শাখা প্রশাখা দিই, তাহলে কি সেই গাছ কখনো সজীবতা বা সেই গাছ কখনো ফুল ফল প্রদান করতে পারে? সেভাবেই ভগবান বলছে মনটা আমাকে দাও। কিন্তু আমরা কাকে দিই? কাকে দিচ্ছি? কৃত্রিমভাবে অনেকের কাছে মনটাকে দিয়ে দিচ্ছি। কিন্তু পরিণতি কি হচ্ছে? ফলশ্রুতি কি পাচ্ছে তাদের কাছ থেকে? সেই বিষয়বস্তুর কাছ থেকে দুঃখ ছাড়া কিছু না। সেই জন্য ভগবানকে প্রসন্ন করতে হলে ভগবান হচ্ছে মন মনা ভব। মন দিয়ে অনেক ভগবানের লীলা আছে, শুধু মন দিয়ে ভগবানকে পেয়েছেন। যেমন জগন্নাথের লীলা পুরোটা শুনছিলাম আগে, যে একজন খারাপ লোক ছিল জগন্নাথ পুরীতে। সে প্রত্যেক দিন বাইরেদের কাছে যেত, নাচ গান করত, নেশা করত। একদিন জগন্নাথ উৎসব, জগন্নাথ রথ উঠেছে। ওই ব্যক্তিটা মানে কি বাইরের কাছ থেকে এসে মদ খাচ্ছে ভগবানের জগন্নাথের সামনে। এটা হচ্ছে আমি জগন্নাথের রথ উঠবো, আমাকে উঠতে দাও। আমি জগন্নাথকে অনেক ভালোবাসি, আমি কত ভালোবাসি জগন্নাথকে বলে থাকতে পারবো না। আমাকে প্লিজ আমাকে রথে জগন্নাথকে করতে দাও। আর যখন মাথা হয়ে বাইরের কাছ থেকে অপবিত্র হয়ে এসছে, কি তাকে উত্তম পবিত্র জগন্নাথের কি রথ উঠার জন্য কেউ উঠতে দেয়নি। উনি কি করেছেন? জগন্নাথ পুরী মন্দিরের পাশে বিশাল একটা সমুদ্র, কারণ জগন্নাথ পুরীতে গেছেন, কয়েকদিন গেছেন, ধন্যবাদ। স্নান করেছেন? ওটা মহাতীর্থ বলা হচ্ছে, সাধারণ কোন সমুদ্র নাই। তো সেই সমুদ্রের পাড়ে অনেক বালু আছে। তো সেই নেশাগ্রস্ত ভক্তটা তিনি গিয়ে কি করলেন? বালুতে একটা রথ করেছেন। বালুতে একটা রথ করে মনে মনে তিনি সেই বালুর উপরে হাত রেখে তিনি কি ভাবছেন জানেন তো? রথের রশি ধরে তিনি জগন্নাথ রথকে টানছেন। হ্যাঁ, মনে মনে। সত্যি সত্যি বালু সহ চলে যাবে, তাই না? মনে মনে ওটার হাত রেখে আমার এই রথের উপরে কে বসেছেন? জগন্নাথ বলে সুভদ্রা মহারানী কি? এই মনে মনে ভাবছেন। হঠাৎ করে বাস্তবিক পক্ষে যেখানে রথযাত্রা হচ্ছিল, হঠাৎ করে পূজারী দেখে এই জগন্নাথ বলদেব সুভদ্রা কোথায় গেল? আর খুঁজে পাচ্ছে না। কোথায় গেল জগন্নাথ বলদেব সুভদ্রা? সবাই খোঁজা শুরু করেছে। হাই হাই, কোন ভক্তের কাছে চলে গেল এখন? খুঁজতে 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 কোথায় গেছে? সবাই সমুদ্রে পাড়ে গিয়ে দেখে যে বালুর পরে
হাত দুটো রেখে, যে ভক্ত কিছুক্ষণ আগে বিতরিত করে দিয়েছে, রথ স্পর্শ করতে দেয়নি, জগন্নাথের রথে উঠতে দেয়নি, সে ওখানে বাবুর পরে হাত রেখে মন প্রাণ দিয়ে কান্না করছে, জগন্নাথ তুমি আমাকে কত করুণা করেছো, তোমার রথ ধরে আমি টানছি, তোমার রথের রশি ধরে টানছি, আমার জীবনে কত সৌভাগ্য। এইভাবে তিনি কান্না করে করে প্রার্থনা করছেন, আর তার দু চোখ অশ্রুতে পরিপূর্ণ। আর সেখানে জগন্নাথ দিব্যি সেই যে বালুর রথ তৈরি করেছে না, সেই রথের উপরে তিনজন ভাই বোন মিলে দিব্য আনন্দ করছে আর হাসাহাসি করছে। আর সমস্ত ভক্তরা মিলে দেখে যে সেই সমুদ্রের তটে জগন্নাথ বলদেব বসে আছেন, আর সেই ভক্তরা মনের আনন্দে রথ টানছে। আর সবাই তখন জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলে সব জয়ধ্বনি উলুধ্বনি করছে, হৃদয় রয়েছে। তাহলে জগন্নাথকে কিভাবে খুশি করলেন? তার মনে যে মাধুর্য দিয়ে, এই জন্য সকলে আমাদের মন আছে, কিছু সময়ের জন্য আমাদের আকুল ভাবে মন দিয়ে ভক্তি সহকারে প্রার্থনা করা আছে জগন্নাথের কাছে। আপনাদের কিছু থাকুক বা না থাকুক, কারোর ধন আছে, কারোর ধন নাই, কারোর মান আছে, কারোর মান নাই, তাতে কোনো যায় আসে না। জগন্নাথ কাদের না? জগতের না। তিনি ধনী বালি জ্ঞানীর নাথ না, শুধু আমরা বলি না পতিত পাবন জয় জগন্নাথ, তিনি শুধু ভক্তের নাথ না, তিনি পতিতদেরও না। এই জন্য পতিত পাবন জগন্নাথ আছে, ঠিক আছে? তো সেই জন্য মন হো মন ভক্ত, তুমি মনটা আমাকে দাও, তোমার মন দিলে আমি খুশি। অনেক লীলা আছে, যেমন রাজকুমারীর লীলা শুনেছেন না? রাজকুমারীর একটা লীলা শুনেছেন না? জগন্নাথপুরের পাশে একটা রাজ্য ছিল। তো জগন্নাথের অনেক মহিমা শুনে জগন্নাথের প্রতি এত ভালোবাসা জন্মেছে, কিন্তু তৎকালীন সময়ে বিশেষ করে রাজকুমারদেরকে অন্দরমহলে রাখা হতো, তাদেরকে সহজে কোনো পরপুরুষের মুখ দেখাতে দিত না। এমনকি বিবাহের পরে পালকিতে করে নিয়ে যাওয়া হতো, মুখ দেখাতে দিত না। তো সেই জন্য জগন্নাথের লীলা শুনে জগন্নাথকে অনেক ভালোবেসে ফেলেছে। হ্যাঁ, এরকম হয় না? কাউকে দেখি না, কারণ আগের কালকে যারা যখন কি বৈবাহিক জীবনে যেতে দেখি, 30 বছর আগে, 35 বছর আগের কথা, এখন তো এটা আমাদের কাছে খুব কাল্পনিক মনে হয়। আগে মা বাবা কি ছেলে দেখে আসতেন, যে ছেলের এই গুণ আছে, এই চাকরি করে, এই সেই করে, তাই করে, শুধু মেয়েটা শুনতেন, এই শোনাই সাথ ছিল, শুনেই কিন্তু তার গুণাবলী শুনে ভালোবেসে ফেলতেন, নিজের স্বামীকে বরণ করে নিতেন। যেমন মহাভারত আপনারা দেখেছেন গান্ধারী জীবনে, তাই না? গান্ধারী শুনেছেন যে ভাইয়ের সাথে বাবার সাথে কথা হচ্ছে, বিষ্ণুদেব গেছেন যে তার স্বামী কে হবে? ধৃতরাষ্ট্র। কিন্তু সমস্যা থেকে ধৃতরাষ্ট্র তার চোখ অন্ধ। এই যে কর্ণ শুনেছেন, গান্ধারী শুনেছেন তার স্বামী হবে অন্ধ, ভাই বাবা কেউ দিতে রাজি না, কিন্তু যেহেতু শুনেছেন তার স্বামীর এই গুণ আছে, তখন থেকে তিনি তার স্বামীকে বরণ করে নিয়েছেন। এইরকম ছিল, 30 বছর আগেও ছিল, মা বাবা দেখে দিতেন, কন্যারা সেভাবে চলে যেতেন স্বামীর ঘরে। কিন্তু এখন কত কিছু দেখেও ঠিক হচ্ছে না, ঠিক থাকছে না। তো যাই হোক, তো এই রাজকুমারী তিনি শুধু জগন্নাথ কথা শুনেছেন, শুনে তার মন প্রাণ সবকিছু সমর্পণ করেছেন। শুধু ভাবছেন যে আসলে আমি এমন একটা বন্ধনে আছি, এখান থেকে তো চাইলেও বাবা মা আমাকে পুরীতে পাঠাবে না। অর্থাৎ কোন ভক্ত যদি কখন আমার কাছে আসতেন, আমি কমসে কম আমার ভালোবাসা, আমার মনের মাধ্যমে দিয়ে জগন্নাথকে একটা উপহার দিতে পারতাম।
তো ভগবান তো বাঞ্ছা কল্পতরু, জগন্নাথ তো জগতে জগন্নাথ, সবার হৃদয় আছে, সবার মনের খবর জানেন। রাজকুমারী যে জন্য প্রার্থনা করেছেন, সেই জন্য জগন্নাথ করুণা করে একজন ভক্ত পান্ডাকে পাঠিয়েছেন সেই রাজ্যে। তো তার বাবা তো জগন্নাথের ভক্ত, অনেক উপঢৌকন দিয়েছেন, অনেক সেবা শুশ্রূষা করেছেন, কিন্তু রাজকুমারী তিনি কি করেছেন, বাবার কাছে, বাবা আমি তো কখনো জগন্নাথ পুরীতে যেতে পারবো না, জগন্নাথকে দর্শন করতে পারবো না, আমাকে একটা সুযোগ দাও, যে আমি জানি জগন্নাথের কৃপা, ভগবানের কৃপা ভক্তের মধ্য দিয়ে হয়, তার একজন ভক্ত এসে তার সেবা করা আমার একটা সুযোগ দাও বাবা। বাবাকে মেনে নিয়েছে। রাজকুমার নিজের সুন্দর রান্না করে নিজে বসে সেই পান্ডা ভক্তকে সেবা করেছেন। সেবা করে তার কাছে প্রার্থনা করছেন, আচ্ছা আপনি তো জগন্নাথের প্রিয় ভক্ত, আপনি তো আবার জগন্নাথের কাছে ফিরে যাবেন, আমার একটা উপকার করবেন, বলো। সে পান্ডা দেখছিলেন রাজকুমার এত সেবা করেছে, তার তাকে উপকার করা উচিত। কি বলো, কি উপকার করতে হবে আপনার জন্য? আমি তো উপহার দিতে চাই জগন্নাথকে। তুমি কি উপহার, আপনি কি উপহারটা পৌঁছে দিতে পারবেন জগন্নাথকে? অবশ্যই পারবো। তুমি আমাকে এত কিছু করলে আর জগন্নাথকে একটা উপহার পৌঁছে দিতে, তাই কি হয়? আমি অবশ্যই পাবো। তো রাজকুমারী কি দিয়েছেন? একটা স্বর্ণের একটা বাক্স দিয়েছেন, ছোট একটা বাক্স, যে এটা আপনি জগন্নাথকে দিয়ে দেবেন। হ্যাঁ, তো এখন সেটা নিয়ে পান্ডা রওনা হয়েছেন জগন্নাথকে পুরীর সাথে। আস্তে আস্তে বাড়ির কাছাকাছি এসে তিনি ভাবছেন যে রাজকুমারী এই যে একটা বাক্স দিল, এর মধ্যে কি এমন পাওয়ার আছে, নিশ্চয় কোনো মণিমাণিক্য কিছু দামি জিনিস আছে, দেখি তো একটু খুলে কি দিয়েছে জগন্নাথকে। কিন্তু খোলার পরে কি দেখতে পেয়েছে জানেন? খোলার পরে তার মধ্যে একটা কাগজ দেখতে পেয়েছে, কাগজ। তখন খুব পান্ডাটা খুব মনে মনে অনেক কষ্ট পেয়েছে, রাগ হয়েছে। আরে এত ধনী, তার বাবা এত ধনী আছে, ইচ্ছা করলে মণিমাণিক্য কিছু দিয়ে দিতে পারত, তা না দিয়ে একটা সাধারণ কাগজ পাঠিয়ে দিয়েছিল। এটা জগন্নাথকে উপহাস করা হলো। রেগে মেগে কাগজটা মুড়িয়ে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছে। ছুঁড়ে ফেলে দিয়ে তিনি ঘরে ফিরে এসেছেন। রাত্রে ঘুমিয়েছেন। রাত্রে ঘুমানোর পরে জগন্নাথ খুব রেগে গেছেন। জেগে গিয়ে তাকে বলছে, আরে মূর্খ, আমার প্রিয় ভক্ত রাজকুমারী আমার জন্য একটা প্রীতি উপহার পাঠালো, আর তুমি তার মর্মার্থ বুঝতে না পেরে অনাদরে, অবহেলায়, অবজ্ঞায় তুমি রাস্তায় ফেলে দিয়েছ। কালকে সকালে গিয়ে দেখবে যে বস্তুটা ফেলে দিয়েছ, সেই কাগজটা, সেই বস্তুটা আমি আমার হৃদয়ে ধারণ করে রেখেছি। পান্ডাটা ঘুম থেকে থতমত করে লাফিয়ে উঠেছে। আরে এমন কি কাগজের মধ্যে আছে যে জগন্নাথ আমাকে রাত্রে এরকম স্বপ্নে আমাকে শাসন করছেন? খুব ভয় পেয়ে গেছে। এখন সমস্ত উঠে ভোরবেলা এসে সমস্ত প্রধান পূজারী বলছে, আমার কোনো অপরাধ হলো, এই ঘটনা ঘটেছিল, আজ কি না কি হয়। ঠিক সবাই যখন অপেক্ষা করছে, প্রধান পূজারী ফটক খুলেছে, আর দরজা খুলেছে, আর সবাই দেখতে পেলেন কি জগন্নাথের পক্ষে একটা কাগজ ছিল। আর সবাই ভয়ে স্তব স্থিতি করছে, আমাদের কি অপরাধ হলো জগন্নাথের চরণে। করতে করতে প্রধান পূজারী গিয়ে তখন কাগজটা নামিয়েছে, বক্ষ থেকে নামিয়ে তখন শুধু কাগজ ছিল, সেটা কি ছিল? একটা চিঠি ছিল। রাজকুমার একটা চিঠি দিয়েছেন। কি চিঠি জানেন আপনারা? শুনতে চান? যদি শুনতে চান মানে হরি বল, একটু একটু শুনতে চান, সবাই শুনতে চায় না। সব হচ্ছে শোন হরি বল, নাকি সব ঘুমিয়ে গেছেন? রাজকুমারী লিখেছেন, হে জগন্নাথ,
আমি শুনেছি, আমি ভক্ত মুখে শুনেছি, আপনি বৃন্দাবনের ভক্তদের এত ভালোবাসেন, আর এই বৃন্দাবনের ভক্তরা আপনাকে এত ভালোবাসে। আপনি যখন বৃন্দাবন ছেড়ে দ্বারকায় গিয়েছিলেন, দ্বারকায় যাওয়ার পরে আমি শুনেছি যে যখন আপনি দ্বারকায় গিয়েছেন, দ্বারকায় 16,108 জন মহিষী রাত দিন 24 ঘন্টা আপনার সেবা করার পরেও আপনি শয়নে স্বপনে বৃন্দাবনের কথাই বলেন, হে রাধা রানী, হে নন্দু বাবা, হে মা যশোদা, আপনারা কোথায় আছেন? হে শ্রীরাম, হে সুদাম, তোমরা কোথায় আছো? অর্থাৎ আমি শুনেছি যে বৃন্দাবন ভক্তরা আপনাকে এতই ভালোবাসতেন, যার ফলশ্রুতিতে আপনি আপনার মনটা এই বৃন্দাবন ভক্তরা হরণ করে বৃন্দাবনে রেখে দিয়েছেন। দ্বারকায় আপনার মন বলতে কিছু নাই, কারণ কারোর প্রতি আপনার কোনো ভ্রুক্ষেপ নাই। সেই জন্য আমি আমার মনটা তোমাকে দিলাম। কে বললেন? এই রাজকুমারী ভক্ত। আর এই যে আমি আমার মনটা তোমাকে দিলাম, মন্দির থেকে রাজকুমারী পুরীধামে এসেছিলেন, কোথা থেকে মন দিয়েছিলেন? আর একটা রাজ্য থেকে। তিনি আর একটা রাজ্য থেকে বসে চিঠি লিখেছেন যে আমি আমার মনটা তোমাকে দিলাম। আপনারা বলুন, আপনাদের ভগবানকে মন দেওয়ার জন্য প্রত্যেকদিন কিন্তু এই মন্দিরে আসতে হবে? মন দেওয়ার জন্য কি বৃন্দাবনে যেতে হবে? না বৃন্দাবনে ভগবান থাকেন, পুরীতে যেতে হবে? না। আমরা যে যেখানে আছি, সত্যি যদি আমরা ভগবানকে ভালোবাসি, ভগবান যে আমাদের আলো, বাতাস, অক্সিজেন, খাদ্য সবকিছু দিয়ে প্রতিপালন করছেন, তার বিনিময়ে কমসে কম মন থেকে তাকে ভক্তি করে প্রার্থনা জানাই, ভগবান তাই গ্রহণ করেন। এটা কি খুব কঠিন কাজ হবে মায়েরা? কমসে কম 24 ঘন্টার সময়ের মধ্যে 1টা ঘন্টা ভগবানকে মন দিতে। 23টা ঘন্টা আপনি মন দিন, আপনার ছেলে মেয়ে, আত্মীয়স্বজন, বন্ধু বান্ধব, ব্যবসা, চাকরি সবাইকে দেন। 1টা ঘন্টার সময় যদি আপনার মনটা ভগবানের শ্রীচরণে রাখেন, তাতে কি আপনাদের কোনো ক্ষতি হবে? তা আমাদের এই মন দেওয়ার পন্থা কি কলিযুগে জানেন আপনারা? হ্যাঁ, ভগবানকে যে আমরা মন দেব এই ভক্তি করে, শুধু মন কিভাবে দিতে হবে? মনটা যদি ভক্তি ভরে আমরা না দিই তাহলে হবে না, ভক্তি থাকতে হবে। তো সেই জন্য এই কলিযুগে মন দেওয়ার সর্বোত্তম পন্থা আমাদের চৈতন্য মহাপ্রভু শিখিয়েছেন। সেটা কি? গোলকে প্রেমধন হরিনাম সংকীর্তন। প্রেমধন কোথায় আছে? এই হরিনাম সংকীর্তনে আছে। এই জন্য এই প্রেম ভক্তি মন দিয়ে দেওয়ার এই কলিযুগের পন্থা হচ্ছে কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা যদি 1 ঘন্টা এই ভগবানের নাম করে আমার মনটা এই নামকে দিই, সেটা কি সম্ভব মায়েরা? এখানে তো ম্যাক্সিমাম সব মায়েরা এসছেন, আমরা 90% মায়েরা আছেন। মায়েরা বলুন, যদি 1টা ঘন্টা আমার মনটা ভগবানের চরণে দিই, তাতে আমাদের কোনো ক্ষতি হবে? কারা কারা মনে করছেন যে আমরা প্রত্যেকদিন 1টা ঘন্টা ভগবানের চরণে আমার মনটাকে দেব? একটু হাত তুলে দেখ কারা কারা, কোন মায়েরা আছেন। বা ধন্যবাদ। তো সেটাই আমাদের এই কলিযুগের ধর্ম। চারিযুগে চারি ধর্ম জীবের কারণ, কলিযুগে ধর্ম নাম সংকীর্তন। অতএব কলিযুগে নাম যোগ্য সার, অন্য কোনো ধর্ম করে নাই হবে পার। ভগবানকে ভক্তি করার সর্বোত্তম পন্থা হচ্ছে ভগবানের দিব্য নাম। এটি হচ্ছে একমাত্র শান্তি এবং মুক্তির পথ। সেই জন্য আপনারা ভগবানের চরণে এই নাম কীর্তন করার মধ্য দিয়ে নিজেকে সমর্পণ করবেন।